তোষাখানা-২ দুর্নীতি মামলায় কারাদণ্ডের রায়ের পর দেশজুড়ে আন্দোলনের ডাক দিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ পিটিআই দলের প্রতিষ্ঠাতা ইমরান খান। একই সঙ্গে তিনি ইসলামাবাদ হাইকোর্টে রায়ের বিরুদ্ধে আপিল করার ঘোষণা দিয়েছেন। শনিবার ২০ ডিসেম্বর রায় ঘোষণার পর কারাগার থেকে নিজের আইনজীবীর মাধ্যমে এই বার্তা দেন ইমরান খান। কারাবন্দী থাকায় তিনি বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি কোনো বক্তব্য দিতে পারছেন না। আইনজীবীদের সঙ্গে কথোপকথনের বরাতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানানো হয়, খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোহাইল আফ্রিদিকে রাজপথে আন্দোলনের প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন ইমরান খান। তিনি বলেন, নিজেদের অধিকার আদায়ের জন্য পুরো জাতিকে জেগে উঠতে হবে। ইমরান খান দাবি করেন, কোনো প্রমাণ ছাড়াই এবং আইনি প্রক্রিয়া সম্পন্ন না করেই তড়িঘড়ি করে এই রায় দেওয়া হয়েছে। আইনজীবীদের বক্তব্য শোনা হয়নি বলে অভিযোগ করেন তিনি। এদিকে রায়কে চরম অসাংবিধানিক, অবৈধ ও রাজনৈতিক প্রতিশোধমূলক বলে আখ্যা দিয়েছে পিটিআই। দলটির নেতারা বলেন, পাকিস্তানে আইনের শাসনকে পরিকল্পিতভাবে দুর্বল করা হচ্ছে। পিটিআই মহাসচিব সালমান আকরাম রাজা জানান, ইমরান খান স্পষ্ট করে বলেছেন, কোনো পরিস্থিতিতেই তিনি ক্ষমা চাইবেন না এবং ন্যায় বিচারের লড়াই চালিয়ে যাবেন। অন্যদিকে ইমরান খানের বোন আলিমা খান এই রায়কে পূর্বলিখিত স্ক্রিপ্টের অংশ বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, জনগণের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে এবং পাকিস্তানের মানুষ আর এমন রায় মেনে নেবে না। ডেস্ক রিপোর্ট, সমকাল।